নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। তোমরা দেখছো পাঠশালা লার্নিং স্টাডি পয়েন্ট। তুমি যদি 2026-এ আপার প্রাইমারি টেটকে টার্গেট করে রেখেছো, তো এই ভিডিওটা তোমার জন্য। আজ সোশ্যাল স্টাডি এর ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখা হয়েছে মূলত এই ভিডিওতে। তো চলো আজকের ক্লাস দেখে নিই। আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মতো টোকেন মুদ্রার প্রচলন করেছিলেন? এখানে অপশান 4টে দেওয়া আছে, এ, বি, সি, ডি। এ অপশানে গিয়াসউদ্দিন তুগলক, বি অপশানে ফিরোজ শাহ তুগলক, সি অপশানে মোহাম্মদ বিন তুগলক, ডি অপশানে এদের কোনোটি সঠিক নয়। আমি প্রত্যেক প্রশ্নের শেষে উত্তর অবশ্যই বলে দিচ্ছি, সকল উত্তরগুলো মিলিয়ে নেবে এবং কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। সকলে আমার ভিডিও দেখো বা ক্লাস দেখো, অথচ কেউ কমেন্টও করো না কার কতগুলো ঠিক হয়েছে, এবং কেউ লাইকও করো না। তো আশা করি এরপর থেকে সকলে লাইক এবং কমেন্টগুলো করবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে একের সঠিক সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। আশা করি সকলের হয়ে গেছে। দিল্লির কোন সুলতান? দিল্লির মোহাম্মদ বিন তুগলক সুলতান অধুনা কাগজের নোটের মতো টোকেন মুদ্রা প্রচলন করেছিলেন। আশা করি সকলের হয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? এখানে অপশন 4টে দেওয়া আছে, এ, বি, সি, ডি। এ অপশনে রামকৃষ্ণ পরমহংসদেব, বি অপশনে দেওয়া আছে স্বামী বিবেকানন্দ, সি অপশনে দেওয়া আছে ডক্টর আত্মারাম পাণ্ডুরাম, এবং ডি অপশনে দেওয়া আছে স্বামী দয়ানন্দ সরস্বতী। আশা করি এই প্রশ্নটি সকলেরই জানা উচিত বা করা উচিত। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন। আশা করি সকলে রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন? এ অপশনে দেওয়া আছে আত্মারাম পাণ্ডুরাম, বি অপশনে দেওয়া আছে স্বামী দয়ানন্দ সরস্বতী, সি অপশনে দেওয়া আছে কেশবচন্দ্র সেন, এবং ডি অপশনে দেওয়া আছে রাজা রামমোহন রায়। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ, আত্মারাম পাণ্ডুরাম। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরাম প্রতিষ্ঠা করেন। আশা করি সকলে রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধান সভার সভাপতি কে ছিলেন? এ অপশনে দেওয়া আছে বি আর আম্বেদকর, বি অপশনে দেওয়া আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি অপশনে দেওয়া আছে জওহরলাল নেহরু, এবং ডি অপশনে দেওয়া আছে মতিলাল নেহরু। আমি প্রত্যেক প্রশ্নের শেষ উত্তর বলে দিচ্ছি, সকাল উত্তরগুলো মিলিয়ে নেবে এবং কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো চটপট উত্তর করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আশা করি সকলে রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, আলিগড় আন্দোলনের সূচনা কে করেছিলেন? এখানে 4টি অপশান দেওয়া আছে, এ, বি, সি, ডি। এ অপশানে দেওয়া আছে কেশবচন্দ্র সেন, বি অপশানে দেওয়া আছে সৈয়দ আহমেদ, সি অপশানে দেওয়া আছে রাজা রামমোহন রায়, ডি অপশানে দেওয়া আছে গোপাল হরি দেশমুখ। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান বি, সৈয়দ আহমেদ। আলিগড় আন্দোলনের সূচনা কে করেছিলেন? আলিগড় আন্দোলনের সূচনা করেছিলেন সৈয়দ আহমেদ। আশা করি সকলে রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা ছিল? এখানে
এ অপশনে দেওয়া আছে পশুপালন, বি অপশনে দেওয়া আছে কৃষিকাজ, সি অপশনে দেওয়া আছে শিকার করা এবং ডি অপশনে ব্যবসা। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, কৃষিকাজ। সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। আশা করি সকলে রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, কে সমস্ত শিখদের একত্র করে পাঞ্জাবে একটি রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন? এখানে চারটে অপশন দেওয়া আছে। এ অপশনে দেওয়া আছে গুরু নানক, বি অপশনে দেওয়া আছে গুরু গোবিন্দ সিং, সি অপশনে দেওয়া আছে মহারাজা রঞ্জিত সিং এবং ডি অপশনে দেওয়া আছে গুরু তেগ বাহাদুর। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? এবং যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, মহারাজা রঞ্জিত সিং। কে সমস্ত শিখদের? মহারাজা রঞ্জিত সিং সমস্ত শিখদের একত্র করে পাঞ্জাবে একটি রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। আশা করি সকলের হয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, অশোকের শিলালিপি কোন ধরনের শিলালেখ? এখানে অপশন চারটে দেওয়া আছে। এ অপশনে দেওয়া আছে গ্রন্থ, বি অপশনে দেওয়া আছে ব্রাহ্মী, সি অপশনে দেওয়া আছে কাদম্ব এবং ডি অপশনে দেওয়া আছে সারদা। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ব্রাহ্মী। অশোকের শিলালিপি কোন ধরনের? অশোকের শিলালিপি ব্রাহ্মী ধরনের শিলালেখ। আশা করি সকলে রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রাচীনকালে কোন শাসকের শাসনকালে মাৎস্যনাই দেখা যায়? চারটি অপশন। এ অপশনে আমাদের ধর্মপাল, বি অপশনে দেবপাল, সি অপশনে শশাঙ্ক এবং ডি অপশনে হর্ষবর্ধন। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, শশাঙ্ক। প্রাচীনকালে কোন শাসকের? প্রাচীনকালে শশাঙ্ক শাসকের শাসনকালে মাৎস্যনাই দেখা যায়। আশা করি সকলে রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন মারাঠা সৈন্য মুঘল সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সিন্নাগড় দুর্গে প্রাণত্যাগ করেছিলেন? এ অপশনে দেওয়া আছে চিমাজি আপ্পা, বি অপশনে দেওয়া আছে বাজপ্রভু দেশপান্ডে, সি অপশনে দেওয়া আছে তানাজি মালুসারে, ডি অপশনে দেওয়া আছে বাজি পা সালকার। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে? এবং আমি প্রত্যেক প্রশ্নের শেষে উত্তর বলে দিচ্ছি, উত্তরগুলো একবার মিলিয়ে নেবে। তো চলো চটপট উত্তরটা করো, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, তানাজি মালুসারে। কোন মারাঠা? তানাজি মালুসারে মারাঠা সৈন্য মুঘল সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শ্রীনগর দুর্গে প্রাণত্যাগ করেছিলেন। আশা করি সকলের হয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, নাট্যশাস্ত্র এর রচয়িতা হলেন? চারটি অপশন দেওয়া আছে। এ বি সি ডি। এই অপশনে আছে ভরতমুনি, বি অপশনে দেওয়া আছে নারদমুনি, সি অপশনে দেওয়া আছে জন্ডুমুনি এবং ডি অপশনে দেওয়া আছে ব্যাসমুনি। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে?
তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ ভরতমুনি। নাট্যশাস্ত্র এর রচয়িতা হলেন ভরতমুনি। আশা করি সকলে রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? এখানে চারটি অপশন দেওয়া আছে। এ অপশনে দেওয়া আছে পাল বংশ, বি অপশনে দেওয়া আছে মৌর্য বংশ, সি অপশনে দেওয়া আছে রাষ্ট্রকূট বংশ এবং ডি অপশনে দেওয়া আছে গুপ্ত বংশ। প্রত্যেকবারের মতো আমি প্রশ্নগুলোর উত্তর বলে দিচ্ছি, সকল উত্তরগুলো মিলিয়ে নেবে এবং অনুগ্রহ করে সবাই কিন্তু উত্তরগুলো কমেন্ট বক্সে লিখে জানাবে যে কার কতগুলো ঠিক হয়েছে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন বি মৌর্য বংশ। অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? অজন্তা গুহাচিত্রগুলি মৌর্য বংশ এর সময়কার। আশা করি সকল রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে অপশন চারটে দেওয়া আছে। এ অপশনে দেওয়া আছে ঔরঙ্গজেব, বি অপশনে দেওয়া আছে আকবর, সি অপশনে দেওয়া আছে হুমায়ুন, ডি অপশনে দেওয়া আছে জাহাঙ্গীর। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন বি আকবর। ফতেপুর সিক্রি আকবর প্রতিষ্ঠা করেছিলেন। আশা করি সকলে রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে মানব সদারি প্রথা। মানব সদারি প্রথা কে প্রচলন করেছিলেন? এখানে অপশন চারটে দেওয়া আছে। এ অপশনে শাহজাহান, বি অপশনে দেওয়া আছে শেরশাহ, সি অপশনে দেওয়া আছে আকবর এবং ডি অপশনে দেওয়া আছে জাহাঙ্গীর। তো চলো চটপট উত্তরটা করে নাও এবং প্রত্যেক প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি, সকলে মিলিয়ে নেবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন সি আকবর। মানব সৌদারি প্রথা আকবর প্রচলন করেছিলেন। আশা করে সকলের হয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন। আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে 15 নাম্বার। দিল্লির প্রাচীন নাম কি ছিল? এই প্রশ্নের উত্তর কিন্তু সকলেরই জানা উচিত, আমি না বললেও কিন্তু সকলেরই জানা উচিত। এ অপশনে দেওয়া আছে অযোধ্যা, বি অপশনে দেওয়া আছে পাটলিপুত্র, সি অপশনে দেওয়া আছে ইন্দ্রপ্রস্থ এবং ডি অপশনে দেওয়া আছে গয়া। তো চলো চটপট উত্তরটা করে নাও এবং কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন সি ইন্দ্রপ্রস্থ। দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। আশা করি সকলে রয়েছে। তো আজকে আমরা এই 15টি প্রশ্ন আলোচনা করলাম। এই 15টির মধ্যে কে কতগুলো করতে পারলে এবং সেশনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তাতে সমস্ত ক্লাস টাইম টু টাইম পেতে থাকবে। তো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।